আজকে গল্প পাঠের আসরে আমি সায়ন্তনী পাঠ করছি প্রমথ চৌধুরীর লেখা গল্প ফার্স্ট ক্লাস ভূত। আমরা তখন সবে কলকাতায় এসেছি স্কুলে পড়তে। কলকাতার স্কুল যে মফস্বলের চাইতে ভালো সে বিশ্বাসে নয়, কারণ স্কুল তো সব জায়গাতেই সমান, সবাই এক ছাঁচে ঢালা। আমরা এসেছিলাম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পেতে। আমরা আসবার 3 মাস পরে হঠাৎ সারদা দাদা আমাদের অতিথি হলেন। সারদা দাদা কি হিসাবে আমাদের দাদা হতেন তা আমি ঠিক জানিনি। তিনি আমাদের জ্ঞাতি নন, কুটুম্বও নন, আবার গ্রাম সম্বন্ধে ভাইও নন। তার বাড়ি আমাদের গ্রামে নয়, দেশ তার যেখানেই হোক সেখানে তার বাড়ি ছিল না। তিনি সংসারে ভেসে বেড়াতেন। আমাদের অঞ্চলে সেকালে উইয়ের ঢিবির মতো দেদার জমিদার বাবু ছিলেন, আর তাদের সঙ্গে তার একটা না একটা সম্পর্ক ছিল। সে সম্পর্ক যে কি তা কেউ জানত না, কিন্তু ওর বাড়িতে অতিথি হয়েই তিনি জীবনযাত্রা নির্বাহ করতেন, আর সব জায়গাতেই তিনি বেশ আদর যত্ন পেতেন। তিনি একে ব্রাহ্মণ, তার উপর কথাবার্তা ও ব্যবহারে ছিলেন ভদ্রলোক। তাই তিনি দাদা হন, মামা হন, দূরসম্পর্কে শালাও হন, ভগ্নিপতি হন, সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত ছিলেন। টাকা তিনি কারোর কাছে চাইতেন না। তার নাকি কাশিতে একটি বিধবা আত্মীয় ছিলেন, অবসর হলে তার কাছ থেকেই টাকা পেতেন। সে মহিলাটির নাম সুখদা। সুখদার নাকি ঢের টাকা ছিল, সন্তানাদি কিচ্ছু ছিল না। তাই সুখদার আপনার লোক বলে তার মানও ছিল। সারদা দাদার আগমনে আমরা ছেলেরা খুব খুশি হলো, যদিও ইতিপূর্বে তাকে কখনো দেখিনি, তার নামও শুনিনি। আমাদের মনে হলো তার সঙ্গে কথাবার্তা কয়ে আমরা বাঁচব। কলকাতায় আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো বন্ধু বান্ধবও ছিল না যার সঙ্গে দুটো কথা কয়ে সময় কাটাবো। আর স্কুলের সহপাঠীদের সঙ্গে গল্প করেও চমকৃত হতুম না, কারণ সেকালে কলকাতার ছেলেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতোই ছিল নেহাত জল। সারদা দাদা রোজ সন্ধ্যাবেলায় আমাদের দিদার গল্প বলতে, জীবনে যা দেখেছেন তারই গল্প। মা অবশ্য সতর্ক করে দিয়েছিলেন যে সারদা যা বলে তা 16 আনাই মিথ্যা, কিন্তু আমরা তাতে ভরকাইনি। কেননা মিথ্যে কথা আদালতে চলে না, কিন্তু গল্পে তো দিবারাত্র চলে। সে যাই হোক, সারদা দাদা বেশিরভাগ ভূতের গল্পই বলতেন, কিন্তু সে কথা মার কাছে ফাঁস করিনি। শুনেছি বাবার একজন প্রিয় তামাকওয়ালা দাদার কাছে নিত্য ভূতের গল্প বলতো, ফলে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ও ঘরে যেতে ভয় পেতেন। তারপর বাবা তার প্রিয় তামাকওয়ালার আমাদের বাড়ি আসা বন্ধ করে দিলে, পাছে মা সারদা দাদাকে বিদায় করে দেন। এই ভয়ে মার কাছেও গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতুম না। তাছাড়া কলকাতা শহরে তো ভূতের ভয় নেই, রাস্তায় আলো, পথের ধারে শুধু বাড়ি, জঙ্গল নেই। ভূতেরা আলোকে ও মানুষের চেঁচামেচিকে ভয় করে। কলকাতায় আলো যতটা
না থাকে হল্লা দেদার আছে, আর হট্টগোলের মধ্যে ভূত আসে না। সারদা দাদা শুধু সেই সব ভূতের গল্প বলতেন যাদের তিনি স্বচক্ষে দেখেছেন। আমি তাকে একদিন জিজ্ঞাসা করলুম, আপনি কি কখনো সাহেব ভূত দেখেননি? সারদা দাদা উত্তর করলেন, কোত্থেকে দেখব, সাহেবরা তো এদেশে আর মরে না। না মরলে তারা ভূত হবে কি করে? দেখো, ট্রেনে এত বড় বড় কলিশন হয় যাতে হাজার হাজার দেশি লোক মরে, কিন্তু তাতে কোনো সাহেব মরেছে এমন কথা কি কখনো শুনেছ? তবে এত গোরস্থানে কারা পোতা আছে? সব ফিরিঙ্গি। তবে দু চারজন সাহেব যে মরে না এমন কথা বলছি নে, কিন্তু যারা মরে ভূত হয় তাদের আমরা দেখা পাইনি। কেন? এ দেশে তারা গাছেও থাকে না, হেঁটেও বেড়ায় না, তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে। তবে একবার একজনের দেখা পেয়েছিল, আর তার হাতে যে সাজা শাস্তি পেয়েছিলুম তা আর বলবার নয়। আজও মনে হলে কান্না পায়। আমরা সেই সাহেব ভূতেরই গল্প শুনতে চাই। সারদা দাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা বলছি শু, কিন্তু এই গল্প যেন কাউকে বলো না। কেন? কে জানি, আবার যদি মানহানির মামলায় পড়ে যাই। মরা লোকেরও মানহানি করলে জরিমানা হয়, জেলও হয়। আবার জেল খাটতে আমার ইচ্ছে নেই। এরপর সারদা দাদা বললেন, আমি একবার কলকাতা থেকে কাশি যাচ্ছিল। হাওড়া স্টেশনে যখন পৌঁছলুম তখন গাড়ি ছাড়ে ছাড়ে, তাই একটা খালি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠে পড়লুম, এই মনে করে যে পরের স্টেশনে নেমে থার্ড ক্লাসে ঢুকবো। গাড়ি তো ছাড়লো, অমনি বাথরুম থেকে একটি সাহেব বেরিয়ে এলো, ছাড়া 6.5 ফুট লম্বা, মুখ রক্তবর্ণ, চোখ গুগলির মতো, আর তার সর্বাঙ্গে বেজায় মদের গন্ধ বেরোচ্ছে। আর সে বিলিতি মদের গন্ধ। সে ঘরে ঢুকেই বলল, কালা আদমি নিচু যাও। আমার তখন ভয়ে নাড়ি ছিঁড়ে দিয়েছে। আমি কাঁপতে কাঁপতে বললুম, হুজুর अभी बिस्तरे नीचू जाएगा, दूसरा स्टेशन में उतर जाएंगी। তিনি বললেন, ও नहीं हो सकता, তোমরা कपड़ा बहुत मैला, और তোমরা देह से बहुत बदबू। गोसल खाने में जाके तुमरा कपड़ा उतार के गोसल करो और यही बैठा रहो। हम चला जाने से तुम गोसल खाने से निकलियो। हम जो बोलता अभी करो, जानता हम रेल को बड़ा साहेब है। আমি প্রাণীর টাই হুজুর যা বললেন তাই করল। অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিবস্ত্র হয়ে সেই শীতের রাত্রিরে স্নান করলুম। অমনি একটা দমকা হাওয়া এসে আমার কাপড় চোপড় উড়িয়ে কোথায় নিয়ে চলে গেল। আমি বিবস্ত্র হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম। আর সাহেব তার কামরায় হুটোপাটি করতে লাগলেন। ও মধ্যে মধ্যে চিৎকার করে আমার প্রতি শুয়োর, গাধা, উল্লু
প্রভৃতি প্রিয় সম্ভাষণ করতে লাগলে আমি নীরবে সব গালিগালাজ হজম করলুম। প্রায় ঘন্টাখানেক এভাবেই কেটে গেল। আমি ভিজে গায়ে শিশি করে কাঁপছি, সর্বাঙ্গে এক টুকরো কাপড় নেই। আর পাশের ঘরে বড় সাহেব মদ খাচ্ছে আর লাফাচ্ছে। মাঝখানে গাড়ি হঠাৎ মিনিট খানেকের জন্য থামলো। ক্লিক করে একটা আওয়াজ হলো, ছিটকিনি খোলবার আওয়াজ। তারপর গাড়ি ফের চলতে লাগে। পাশের ঘরে টু শব্দ নেই। তাই আমি স্নানের ঘর থেকে বেরিয়ে সে ঘরে যাবার চেষ্টা করলি। হো সর্বনাশ! বড় সাহেব স্নানের ঘরের দূরে ছিটকিনি টেনে বন্ধ করে দিয়েছেন। আমি সেই অন্ধকূপের ভিতরে আটকে থাকলো। আধ ঘন্টা পরে গাড়ি বর্ধমানে এসে পৌঁছল। আর আমি বাথরুমের জানলা দিয়ে মুখ বাড়িয়ে যা থাকে কপালে এই ভেবে কুলি কুলি করে চিৎকার করতে লাগি। তারপর একজন কুলি এসে ছিটকিনি খুলে আলো জেলে আমাকে বিপষ্ট অবস্থায় দেখে ভূত ভেবে ভয় পালিয়ে গেল। সিস্টার স্টেশন মাস্টার বাবু এসে ভূত নেহি হ্যাঁ চোর হ্যাঁ বলাতে কুলিরা পাশের ঘরে ঢুকে আমাকে মারতে মারতে প্রায় প্ল্যাটফর্মের উপর টেনে নিয়ে গেল। স্টেশন মাস্টার বাবু বললেন, শিগগির ওকে একটা কাপড় পরিয়ে দে। একজন আমাকে ছেঁড়া কাপড় দিয়ে সেই কাপড় পরে আমি স্টেশন মাস্টার বাবুকে সব কথা বললুম। তিনি বললেন যে রেলের বড় সাহেব এখন সিমলায়, তাছাড়া এর ট্রেনে কোনো সাহেব আসেনি, কোথাও নেমেও যায়নি। এখন বুঝলু যার হাতে আমি নাস্তা নামুদ হয়েছি সে সাহেব নয়, সাহেবের ভূত। তারপর স্টেশন মাস্টার বাবু আমাকে থানায় পাঠিয়ে দিবি। সেখানেও প্রথম এক পত্তন মার হলো, তারপর দারোগাবাবুর ডেরা। তারপর দিনই দারোগাবাবু আমাকে আদালতে হাজির করলে। হাকিমবাবু ছিলেন অতিশয় ভদ্রলোক, বরন্তু উচ্চ শিক্ষিত। তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা সম্পূর্ণ বিশ্বাস করলেন, কিন্তু ভগবানের দোহাই ও ভূতের দোহাই ইংরেজদের আদালতে চলে। অগত্যা তিনি আমাকে 1 মাসের মেয়াদে জেল দিলেন। আমার অপরাধ বিনা টিকিটে বিনা বসনে ফার্স্ট ক্লাস গাড়িতে গাঁজা খেয়ে ভ্রমণ। এখন তোমরা ফার্স্ট ক্লাস ভূতের গল্প শুনলে তো? এদের তুলনায় পাড়া গিয়ে ভূতেরা ঢের বেশি সত্য।